এ সমাজে নারীরা খারাপ হয় আসলে কার জন্য, কে বা কারা তাকে খারাপ বানিয়ে দেয়, এই বিষয়টা আপনার লক্ষ্য রাখতেই হবে। একটা মেয়ে কখনোই নিজের পরিবার চেয়ে খারাপের দিকে এক পাও এদিক সেদিক করে না, কারণ যখন সে কোনো অনৈতিক কাজে জড়ায় তখন আপনাকে বুঝতে হবে সেখানে কোনো পুরুষ জড়িত। আসলে প্রেমিকের সাথে দেখা করতে এসেই প্রেমিকাকে অজ্ঞান করে এমন অনৈতিক একটা কাজ কিভাবে করলো সেটাই এখন দেখার বিষয়। বিষয়টা আপনি লক্ষ্য করলে বুঝতে পারবেন, একটা মেয়েকে যখন ডেকে আনা হলো, প্রেমের ফাঁদে ফেলা হলো, তখন কিন্তু সে কখনোই বুঝতে পারেনি নিজের ভালোবাসার মানুষ কিংবা যাকে এতটা বিশ্বাস করলো সেই এতটা ক্ষতি করবে। পরিস্থিতি যেমনই হোক আর যেভাবেই হোক, একটা মেয়ের সাথে এমন আচরণ করাটা কতটুক যুক্তিসঙ্গত সেই বিষয়টা ফুটিয়ে তোলা হয়েছে। যখন আপনি বুঝতে পারবেন আপনার বোন কিংবা যখন আপনি বুঝতে পারবেন আপনার স্ত্রী কিংবা আপনার বোন কোনো পরকীয়ায় আসক্ত কিংবা অন্য কারোর সাথে প্রেমে লিপ্ত, ঠিক সেই মুহূর্তটাই আপনি আসলে কি করবেন, আপনার মাথায় কি কাজ করবে সেই বিষয়টা লক্ষ্য রাখতে হবে। আপনি যদি একজন প্রবাসী হন তাহলে তো কোনো কথাই নেই, কারণ প্রবাসীর বউয়েরাই এখন পরকীয়ায় আসক্ত হয় বেশি, আর সেই পরকীয়া থেকেই হতে পারে মহা কিছু। আর এভাবে আপনার বউ কিংবা আপনার বোন হয়তোবা কারো দ্বারাই এমন অনৈতিক কাজ কিংবা এসবের পাল্লায় পড়ে সমাজে মুখ দেখানোর তাগিদে কারো সাথে বিষয়গুলা শেয়ার করে না। আর এই বিষয়গুলা এখন অহরহই ঘটে যাচ্ছে। হয়তোবা বিষয়গুলা প্রকাশ পায় না, তবে এসব প্রকাশ পেলে আপনি আমি সতর্কতা অবলম্বন করতে পারতাম। আপনার বোন আমার স্ত্রী কিংবা আপনার আদরের স্ত্রীও এসব থেকে দূরে থাকতে পারত। বিষয়টা আপনি লক্ষ্য করলে দেখবেন এসব ঘটনা এখন শহর থেকে গ্রামে ছড়িয়ে যাচ্ছে, আর আমাদের সমাজ ব্যবস্থা এখন কলুষিত হয়ে যাচ্ছে। যখন প্রেমিকার ভালোবাসার তাগিদে সে আসলেন, দেখা করলেন, ঠিক সেই মুহূর্তটাতেই তাকে অজ্ঞান করা হলো। আর এমন অবস্থায় সে আসলে কি করবে, নিজের ইজ্জত কিভাবে বাঁচাবে সেই বিষয়টাও তার মাথায় নেই। আর কয়েকজন মিলে যখন তার সাথে অনৈতিক কাজে লিপ্ত হয়ে যাবে, ঠিক আপনি আসলে এসব দেখার পর আপনার কি রিয়াকশন হবে সেটা একটু চিন্তা করে দেখুন। এইসব বিষয় এখন অহরহই ঘটে যায়, আর এই দেখাঘোরা করা আসলে কতটুক যুক্তিক? আপনার বোন কেন পর পুরুষের কাছে দেখা করবে কিংবা আপনার স্ত্রী কেন পর পুরুষের হাত ধরে পালায়ে যাবে সেই বিষয়টাও লক্ষণীয়। আর এই বিষয়গুলা এখন আপনার আমার বোঝা উচিত। আপনি যখন আপনার স্ত্রীকে মোবাইল ফোন দিচ্ছেন, আপনার বোনকে মোবাইল ফোন দিচ্ছেন, ঠিক সেই মোবাইল ফোনটা আপনার কতটুকু ক্ষতি করতে পারে, আপনাকে সমাজের চোখে কাল বানিয়ে দিতে পারে, সেই বিষয়টাও আপনার লক্ষ্য রাখতে হবে। আপনি এত কষ্ট করে যখন প্রবাসে বসে বসে টাকা ইনকাম করছেন, ফ্যামিলি একটু ভালো থাকবে বলে, ঠিক সেই মুহূর্তে আপনার স্ত্রী কার সাথে পরকীয়ায় লিপ্ত সেই বিষয়টা আপনার চোখ ফাঁকি দিয়েই হচ্ছে। আর এই বিষয়গুলা এখন আপনার আমার চোখের সামনে। ঠিক আমাদের এখন কি করা উচিত? সমাজের এইসব চিত্র আর এসব বাস্তবতা সমাজের চোখে আপনাকে আমাকে কাল বানিয়ে দেওয়া, এসব আসলে আপনার আশেপাশের মানুষগুলাই করছে। ঠিক এখন এই মেয়েটা কোনোভাবেই বুঝতে পারছে না তার সাথে কি কি ঘটনা ঘটছে, আর এসব ঘটনা এখন কয়েক হাজার ঘটে গিয়েছে। আমাদের গ্রামেও এমন কিছু ঘটনা ঘটেছে যেখানে দেখা যায় মেয়ের সাথে প্রেম করে প্রেমিক এসে তাকে জোর জবরদস্তি করে অজ্ঞান করে অনৈতিক কাজ করে পালিয়ে যায়। আর এসব বিষয়গুলা কোনো সমাজ কিংবা ব্যক্তি কিংবা পরিবারের সাথে মিলে গেলে কখনোই কোনোভাবে কর্তৃপক্ষ দায়ী নেই, কখনো কোনোভাবে কর্তৃপক্ষ দায়ী নয়, কারণ এসব বিষয়গুলা সতর্কতা অবলম্বন করানোর জন্যই বানানো। ঠিক এমন ঘটনা কি ঘটে কিনা কিংবা আপনার আশেপাশে এইসব ঘটনা কখনো ঘটেছে কিনা সেই বিষয়গুলা কমেন্টে জানাবেন। আর অবশ্যই সমাজকে সুন্দর রাখতে প্রতিবাদ করতে হবে। আপনাকে অবশ্যই সতর্কতা অবলম্বন করে আপনার স্ত্রী আপনার বোনের উপর নজর রাখতে হবে। তাহলে হয়তোবা আপনার বোন আমার বোন এভাবে নিরাপদে কোনো জায়গায় যেতে পারবে। আর এসব মেয়ে কখনোই যাতে করে কোনো